Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি পালাক চিকেন। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। 500 গ্রাম চিকেন রেখেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। একেবারেই পাউডার কিন্তু না, হালকা দানা অংশ আছে, সেইভাবেই গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো মতো এটা ম্যারিনেট করে নিচ্ছি। শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়েই ম্যারিনেট করে নিলাম। 15 থেকে 20 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেব। 2 কাপ পানি একটা বোলের মধ্যে বসিয়ে দিয়েছি। হাফ টিস্পুন নুন দিলাম, হাফ টিস্পুন বেকিং পাউডার, একটু নাড়াচাড়া করে দিলাম। আর রেখেছি 400 গ্রাম ফ্রেশ পালং শাক। পানিটা বয়েল হয়ে গেছে, ঠিক ফুটতে শুরু করেছে, সেই টাইমে আমি অ্যাড করলাম পালং শাক। পালং শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, মানে উপর থেকে নিচের দিকে একটু প্রেস করে দিলাম। আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে পালং শাক কিন্তু একেবারেই সবুজ থাকবে, কোনো ফিকে রং আসবে না। তাই অবশ্যই বেকিং পাউডারটা অ্যাড করার চেষ্টা করো। অনেক সময় দেখা যায় পালং দিয়ে চিকেন বানানোর পরে কিন্তু পালং শাকটা একদমই সবুজ থাকে না। তাই অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করা উচিত, তাতে করে পালং শাক একদমই সবুজ থাকবে। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে রেখে। তার চেয়ে বেশি ওভারকুক করার একেবারেই দরকার নেই। স্ট্রেনারের মধ্যে নিয়ে নর্মাল ঠান্ডা পানি আমি অ্যাড করলাম। ঠান্ডা পানি দিয়ে প্রায় 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। এই স্টেপটা অবশ্যই করতে হবে। এবার গ্রাইন্ডার জারের মধ্যে বয়েলড স্পিনাচ পালং শাকগুলো আমি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা, 6টা কাঁচা লঙ্কা, তবে তোমাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2.5 টিস্পুন, 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিলাম, 1 ইঞ্চি দারুচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে যাওয়ার পরেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি অ্যাড করলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুলে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মাংসটা ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি মাংসটা ভেজে নিচ্ছি। প্রায় 8 মিনিট আমি মাংসটা এইভাবে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ। 5 মিনিট আদা রসুন বাটা দেওয়ার পরে কষিয়ে নিলাম। এবার অ্যাড করছি বেটে রাখা পালং শাক আর ধনিয়া পাতা। ওই গ্রাইন্ডার জারের 1 জার পানি, মানে 2 কাপ পানি আমি অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতো, যাতে সম্পূর্ণ পেস্ট ভালো মতো মাংসের সাথে মিশে যায়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলো না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবারও ভালো মতো মিক্স করে নিয়ে কিন্তু ঢাকা দিচ্ছি। পাঁচ মিনিট পরে খুলে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আরও একটু হতে দেব, তাই আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে অলমোস্ট রেডি হয়ে গেছে পালক চিকেন। এভাবে একটু নাড়িয়ে আবার বন্ধ করে দিচ্ছি ঢাকনা।
ওভেন অফ করে দিয়ে 10 মিনিট রেস্টে রাখার পরেই সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করেছি। আশা করি প্রত্যেকেরই রেসিপিটি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।